হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখতে দেখতে এদিক দিয়ে দেখেন ঘন কুয়াশা পড়ে গেছে। তো শীত চলে আসছে। গতকালকে সন্ধ্যাবেলা প্রচুর শীত করছে। তো আজকেও সকাল সকাল অনেক শীত করতেছে। তো শীতের দিন শীত করবে, এটাই মাস্ট। আর এই শীতের মাঝে রোদ পোহানো, পিঠা খাওয়া, ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, মানে সব কিছুরই একটা আনন্দ আছে। তো আমার কাছে শীত ভালোই লাগে। তো সকাল সকাল চলে আসলাম আমি রান্না করতে। আজকে আমি বহুত কিছু অনেক তরকারি রান্না করব। এদিক দিয়ে দেখেন আমি সিলভার মাছ নিয়েছি, এটা ভুনা করব। আর শোল মাছ আমি কিন্তু বাজার থেকে প্রায় 5 কেজির মতো শোল মাছ কিনেছিলাম। আর এদিক দিয়ে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু ভর্তা বানাবো। আর ডান আমার মাছ বোনা হয়ে গেছে। আর মাছ বোনাটা উঠিয়ে নিলাম, আলুও সিদ্ধ করে ফেলেছি। আর এদিক দিয়ে আমি কড়াইতে দেখেন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর শোল মাছগুলো এখন দিয়ে দিব। আর শোল মাছ কিন্তু এভাবে আমি সবসময় লাডি মাছ মানে ছোটোবেলায় আমি আমার মাকে দেখতাম যে লাডি মাছ বা শোল মাছ এগুলো এভাবে মানে ভালো করে সোলায় তারপরে এগুলার খাল ভাজি করতো। তো আমি কিন্তু মার কাছ থেকে শিখে ওই রেসিপিটা আজকে রান্না করতেছি। আর এটা আমি বরাবর মতো, যেহেতু আমি 5টা শোল মাছ কিনেছি, সাথে একটা ছিল গজার মাছ, 4টা শোল মাছ। তো 4টা থেকে এখন তৃতীয়তম মাছটা যেটা ছিল ওইটার খালটা আমি ভাজি করবো আজকে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর সবাই কিন্তু একটা বাজার রেখে আর একটা বাজার করতে পছন্দ করে, আমার কাছে ভালো লাগে না। আজকে শেষ হবে, তো সন্ধ্যায় গিয়ে আমি বাজার করব, বা আমার হাজব্যান্ডেরও আমি বলি এভাবেই করতে। অগ্রিম কোনো বাজার আমি করে রাখি না। তো এই দিক দিয়ে দেখেন আমার মাছ বোনাটা ডান হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি দেখেন আরেকটা রেসিপি রান্না করব, সেটা হচ্ছে কবুতরের মাংস রান্না করবো আজকে। যেহেতু আমার হাজব্যান্ড চলে যাবে, ও প্রবাসী স্বামীর ছুটি শেষ, তো উনি কুয়েত চলে যাবেন। আর উনি কিন্তু মানে খাওয়া দাওয়া অনেক কষ্ট করে খায়। প্রতিদিন সে রান্না করতে তার ভালো লাগে না। তো যেহেতু রান্না করতে প্রতিদিন ভালো লাগে না, তার জন্য ওনাকে আমি মানে সব কিছু নতুন মানে সকালবেলা 3টা 4টা তরকারি রান্না করি আমি। উনি পছন্দ করেন না এতগুলো তরকারি, ওনার একটা হলেই চলে। কিন্তু আমি তো মানে যাই করি আমি করি, কারণ ওনার পছন্দের বাইরে 3-4টা তরকারি রান্না করি। তো উনি আবার খায়, রাগ করে না। তো আমার হাজব্যান্ড কিন্তু এদিক দিয়ে খাবারের দিক দিয়ে অনেক ভালো, খাবার নিয়ে কোনো বিরক্ত করবে না, শুধু ঝালটা কম দিতে হবে। সে কিন্তু ঝাল খুব কম পছন্দ করে। তো তার জন্য আজকে আমার এই কবুতরের বাচ্চাটা রান্না করবো। আমার মা আমাকে কবুতরের বাচ্চা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এখন এটা রান্না করে ওনাকে খাওয়াবো, যেহেতু উনি চলে যাবে। আর ওনার শরীরের অবস্থা খুবই খারাপ, উনি মানসিকভাবে প্রচুর টেনশন করে, যার কারণে মানে শরীরটা খুবই খারাপ যাচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। আর প্রবাসী ভাই বোনেরা যারা প্রবাসে থাকে সবার জন্য আমি দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আসসালামু আলাইকুম, সবাইকে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তরটা সবাই নেবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সকল প্রবাসী ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী নাম মনে হলে আমার মনে কষ্ট হয়, কারণ আমার হাজব্যান্ড চলে যাবে, আবার কত বছর পরে না জানি আসে। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমিও সবার জন্য দোয়া করব। তো এদিক দিয়ে দেখেন আমার কবুতরের মাংস রান্না করা শেষ। তো হাজব্যান্ড প্রবাসে চলে যাবে। আমার ছোটো মেয়েটা তার বাবার জন্য খুবই পাগল, সে বাবাকে ছাড়া 1 সেকেন্ডও চোখে দেখে না। জন্মের পর সে 3 বছর পর বাবাকে দেখছে। আর তাতেই সে বাবারও খুব ভক্ত হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য।
তো আমার 3টা ছেলে মেয়ে। আর এদিক দিয়ে দেখেন আমি রাতের বেলা বিরিয়ানি রান্না করব। তো বরাবরের মতো এই সপ্তাহে আমার 2বার করে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। তো আজকেও আমি ভারী ভরে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি কিন্তু আমার ছেলে মেয়ের খুবই পছন্দ, আর আমার হাজব্যান্ডও খায় মোটামুটি, পছন্দের বাইরে না। সে মানে প্রবাসের যে মুরগিগুলা ওইগুলা খেতে পারে না, আর বাংলাদেশের যে ব্রয়লার মুরগি এটা রান্না করলে নাকি তার কাছে খুব ভালো লাগে। তো যাক, ওনার জন্য বিরিয়ানি শেষবারের মতো করতেছি। আবার যদি সময় পাই যাওয়ার আগে আরেকদিন করব। তো হাতে বেশি সময় নেই, সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রইল। আর এদিক দিয়ে দেখেন আমি বিরিয়ানি মশলা দিয়ে রাখলাম। তো আমার বিরিয়ানিটা মশলাটা দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিক দিয়ে দেখেন বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এই যে আমি টিফিন বক্সে রেডি করে নিলাম। ধন্যবাদ সবাইকে।